নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পরে আসলো ভিডিও, তার কারণ মাঝখানে 7-8 দিন 10 দিন মতো আমার পুরনো ঘরে কাজ চলছিল। নতুন ঘরে কাজ হয়নি, ওই জন্য আমি সেভাবে দেখাতে পারিনি। আর পুরনো ঘরে যে কাজটা হচ্ছিলো সেটা রোজে কাজ হচ্ছিলো, তার ফলে আমিও কাজটা করছিলাম যাতে একটু কম খরচে হয়ে যায়। তার জন্য ভিডিও আর দিতে পারিনি। আমি একদম টোটাল ভিডিওটা আজকে দিয়ে দেবো, সমস্ত ব্যাপারটা জানতে পারবে কী কাজ হলো না হলো। এবং এর সাথে সাথে পুরনো ঘরটা সম্পর্কে সামান্য বলে রাখি। এইখানে এই যে গেটটা করা হয়ে গেছে, চারিদিকে ঢালাই লেভেল অবধি গাঁথনি হয়ে গেছে। আমাদের এখানে 22 তারিখ অবধি, মানে 20, 21, 22 এই 3 দিন ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, সেই জন্য ঢালাইটা অফ রেখেছি। 22 তারিখ মানে আজকে, আবার 21 তারিখ ঈদ আছে, কালকে 22 তারিখ হয়ে গেলে 23 তারিখ থেকে আমি ঢালাইয়ের কাজ শুরু করবো। মোটামুটি 4-5 দিনের সেন্টারিং করে ঢালাইটা করতে যত দেরি, এটুকুই কাজ এখানে বাকি আছে। এর সাথে সাথে আমার পুরনো ঘরটাকে আমি দেখাবো। সেইখানে আমি প্লাস্টার করেছি দেওয়ালগুলো, এবং দুটো ঘর, মানে দুটো ঘরের সামনে যে বারান্দা হয়, 7 ফুটের বারান্দা বা 7.5 ফুটের যে বারান্দা হয়, সেই বারান্দাটা দুটো ঘরের বারান্দা প্লাস্টার করতে, শান করতে, এবং একটা সাইডে যেমন আমাদের সাধারণ বাড়িতে হয় একটা সাইডে রান্নাঘর হয়, সেই রান্নাঘর করতে টোটাল কত টাকা খরচ হয় সেই বিষয়টা আমি টোটাল বলবো। কত ইট, বালি, পাথর, সিমেন্ট, কেমিক্যাল, তিরপল, টিন, পেরেক, তার, কভার ব্লক, লাল শানের জন্য রেড অক্সাইড, টিফিন খরচ, চা খরচ, এক্সট্রা ওয়ার্ক, মিস্ত্রি খরচ, টোটাল ব্যাপারটা আমি বলবো। আমি রোজে করেছি, ঠিক আছে, রোজে করালে কত টাকা খরচ হবে, কন্ট্রাক্টে দিলে কত টাকা খরচ হবে, সব ব্যাপারটা আমি বলবো। সাধারণত হয় কি, একটা মানুষ মানে সাধারণ বাড়িতে যেটা হয়, মানে দুটো ঘর আছে, দুটো ঘরের সামনে একটা 7 ফুট বা 8 ফুটের বারান্দার একটা সাইডে রান্নাঘর হয়, একটা সাইডটা খোলা থাকে। এইভাবেই যে জিনিসটা হয়, সেই জায়গাটায় আমি বলবো যে শান করতে বা প্লাস্টার করতে বা মেঝে করতে কত টাকা খরচ হয়। এই আমার দেখতে পাচ্ছ এই জায়গাটা, এইখান থেকেই আমার স্টার্ট হচ্ছে কাজ। এইখানটাতে আমি তোমার যে এখানে খানিকটা গাঁথনি ছিল, ওই জায়গাটা ভেঙে লিনটেনটাকে কেটে আমি খানিকটা উঁচু করে দিয়েছি। এই যে এই জায়গাটা, এখান থেকে আমি যখনই যেতাম তখনই আমি খানিকটা এখান থেকে নিচু হয়ে, এইখান থেকে নিচু হয়ে বারান্দার নিচেটা নামতাম। নতুন ঘর পুরনো ঘরের মাঝে যে হাইটটা হয়েছিল সেটা, তার ফলে আমি করেছি ওই ইটগুলো ভেঙে লিনটেনটাকে বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার ফলে এখন আমি এখান থেকে স্মুথভাবে নামতে পারছি। আর লিনটেনটা একটুখানি নিচু দেখাচ্ছে, তার কারণ আমার যে উপরে টিনের যে চাপাটা গাঁথা আছে সেটা ছাড়িয়ে যাচ্ছিলো এটার সাথে সমান সমান করতে গেলে। এই জন্যই এই ব্যাপারটা হচ্ছে, নিচে এক খাটি আমি ডাউন করে ওটা একটু নামিয়েছি। আর এখান থেকে আমি সিঁড়ি করে দিয়েছি, সিঁড়ি দিয়ে আমি নামি। আর এই দেখতেই পাচ্ছ আশেপাশেটা সম্পূর্ণ প্লাস্টার করা হয়ে গেছে, গতকালকে শানও করা হয়ে গেছে। এই মুহূর্তে আমার এখন জল বাঁধানো রয়েছে। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ। এই যে আমি এটা বলবো যে এই দুটো ঘরের বারান্দা করতে কতটা তোমার সিমেন্ট, বালি, পাথর সব কতটা কী লাগে আমি সবটা বলবো। একবার আমি জাস্ট একবার মানে দেখিয়ে নিই জিনিসটা, দেখিয়ে নেওয়ার পরে আমি টোটাল হিসেবটাতে যাব। আচ্ছা, এই হলো ব্যাপার। দেখতে থাকো তোমরা। আর যেটা শান করেছি সেটা হলো লাল শান টাইপের করেছি, মানে অনেকে রেড অক্সাইড না কি একটা বলে এটাকে। আমিও দোকানে গিয়ে সেটা নিয়ে এসেছিলাম। আর কোনটা নিয়ে আসবে সেটার কত, মানে কী কোম্পানি নিয়ে আসবে, কত দাম, সেটা সম্পর্কেও বলবো আমি। একটুখানি ধৈর্য সহকারে দেখতে থাকো। আর এখানে জল বাঁধানো আছে, হয়তো বোঝা যাচ্ছে না, এই যে এখানে জল একটু দেখা গেলো, বোঝা গেল। আর পাশেটা হলো মোটর পাইপ, আমি মোটর পাইপ আসে সেটাই। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ তোমরা, আলোটা খুব একটা আসছে না, সকালের দিকে ভিডিওটা করেছি, একটু সমস্যা হচ্ছে আলোর, তো আশা করি বোঝা যাবে। আর ইলেকট্রিক বোর্ড সব খোলা রয়েছে। আর এই যে খরচটা বলবো সেখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিক খরচ বাদ, কারণ এরপরে আমি ইলেকট্রিকের কাজ করব, তখন ওটা আলাদা করে ধরবো। এটা শুধুমাত্র ইট, বালি, পাথর, সিমেন্ট, বালির যে খরচটা সেটাই, মিস্ত্রি খরচ সেটা। আচ্ছা, এইটা হলো তোমার আমার রান্নাঘর করেছি। রান্নাঘর ওই সাইডটাতে সিঁড়িতে নেবে, এইখানটাতে রান্নাঘর করেছি, যেমন একটা সাধারণ বাড়িতে হয়, ঘরের সামনে বারান্দাটাতে রান্নাঘর হয়, সেই সেম জিনিসটাই আছে। আর এই যে এই যে জায়গাটা, এই সামনের জায়গাটা, এইখানটাতে আমি ইয়ে করব, এইখানটাতে আমি গ্যাসটা রাখবো, যে গ্যাসের ওভেনটা হয় সেই গ্যাসটা রাখবো। আর এইখানটাতে বেসিন করব, আর এইখানটাতে মিক্সার রাখবো, আর এখানে আরেকটা সেই ইলেকট্রিকে যেটা রান্না হয় সেই মেশিনটা রাখবো। আর এই যে চৌকো জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে স্ল্যাব দিইনি, এই জায়গাটাতে একটা পাথর বসাবো। পাথর বসে তার উপরে সবজি কাটা, লুচি বেলা, রুটি বেলা, যাই হোক খাবার দাবারের ব্যাপারটা হবে। আর তার নিচে যে ফাঁকটা ছিল ওখানে চালের বস্তা, আর এইখানটাতে গ্যাসের সিলিন্ডার রাখবো। এই হলো ব্যাপারটা। আর এইখানে দুটো কাপ রয়েছে, একটা কাপের ভিতরে সবজি বাসন রাখবো, আর একটার ভিতরে ভাত তরকারি রাখবো। আচ্ছা, এই হলো রান্নাঘরের গঠনটা, সবটা দেখানো হয়ে গেল। গোড়াটা প্লাস্টার হয়ে গেছে, আর এখানে দাগ দিয়ে রেখেছি, যদি কখনো ভবিষ্যতে পারি তো টাইলস বসাতে পারলে টাইলস বসাবো, অথবা রং করে ছেড়ে দেবো। এই হলো ব্যাপার। এইবার আমি টোটাল খরচের ভিতরে চলে আসবো। তার মানে যাবতীয় ব্যাপারটা দেখানো হয়ে গেল, কী করছি না করছি। এখানে সিঁড়িটা আছে, সিঁড়িটা 4টে ধাপ করে করা আছে, এবং ধাপগুলো একটু বড় বড় করে করা আছে, যাতে ভালোভাবে বাড়ির মানুষজন সবসময় এটা দিয়ে যাতায়াত করবে, এই জন্য এটা মোটামুটি 15 ইঞ্চি ধাপ করা আছে আমার। আচ্ছা, এবার পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলতে থাকবে, আর আমি হিসাবের মধ্যে চলে আসছি। সবার ফার্স্ট আমি বলি বালি থেকে, বালি দিয়ে বলছি আমি। সবার ফার্স্ট আমার বালি লেগেছে টোটাল, এই টোটাল বলতে
হ্যাঁ, টোটাল বালি আমি প্রথমে বলছি বস্তাতে, তারপরে স্কোয়ার ফিটে বলে দেবো এবং কত টাকা লেগেছে সেটা বলে দেবো। এবার এই বালিটার ভিতরে প্লাস্টারের বালি, তোমার মেঝের বালি সব আছে, ঠিক আছে। আচ্ছা, টোটাল বালি লেগেছে 76 বস্তা। 76 বস্তা মানে 152 স্কোয়ার ফুট। 76 বস্তা 152 স্কোয়ার ফুট। সেটার দাম পড়ছে এখনকারের যেটা দাম 90 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে ধরলে 13,680 টাকা আমার বালির জন্য লেগেছে। এরপরে পাথর, যেটা আমার 27 বস্তা লেগেছে, 27 বস্তা লেগেছে, যা 54 স্কোয়ার ফুট, এবং এটা 4,320 টাকা আমার খরচ হয়েছে। এরপরে লেগেছে আমার সিমেন্ট, যা 20 বস্তা সিমেন্ট লেগেছে, যা 370 টাকা করে। এটা পিপিসি, নর্মাল পিপিসি, অম্বুজার পিপিসি সিমেন্ট দিয়ে ব্যবহার করেছি আমি এই জিনিসগুলো। আর 20 বস্তা সিমেন্ট লেগেছে, যা 370 টাকা করে দাম, 7,400 টাকা এটার দাম। আচ্ছা, এরপরে কেমিক্যাল লেগেছে 4 লিটার, 20 বস্তাতে, পার বস্তাতে 200 ml করে, 120 টাকা করে লিটার, ওখানে আমার 480 টাকা খরচ হয়েছে। এরপরে আমার তিরপল লেগেছে, এটা আনুমানিক একটা লেগেছে, আমার তো তিরপল আনাই ছিল। ওই তিরপলটা লেগেছে তোমার ওই যে সামসেটগুলো করেছিলাম আমি রান্নাঘরের, ওই সামসেটগুলো করাতে আমার তিরপলটা লেগেছে। সেখানে আমার খরচ হয়েছে কত, 100 টাকা আমি আনুমানিক ধরে চললাম, 100 টাকা তিরপলে খরচ হয়েছে। এরপরে যেটা খরচ হয়েছে সেটা হলো তোমার তার আর পেরেক। সেই তার আর পেরেকে আমি দুটো মিশিয়ে 1 কেজি ধরেছি, এবং এটা 80 টাকা আমি ধরেছি। এরপরে আমি যে টিন এনেছিলাম, টিন ওই সামনের গোল পিলারগুলো করবো বলে যে টিন এনেছিলাম, সেই টিনগুলো দিয়ে আমি সেন্টারিংটা করেছিলাম সামসেটের। তো সেটা আমার ধরে নাও 250 টাকা, একটা টিনই হয়ে গেছে, 250 টাকার কাছাকাছি খরচ হয়েছে ওটা। আচ্ছা, গেল। এরপরে আরও রয়েছে কিছু খরচ, যেমন কভার ব্লক 25 পিসের কাছাকাছি, 25-30টা কভার ব্লক লেগেছে দোকানে সানসেট করতে, ওই সাইডের সানসেটগুলো করতে খাঁচার নিচে দিয়েছিলাম, ওখানে আমি আনুমানিক একটা 50 টাকা ধরে রাখলাম। আচ্ছা, রেড অক্সাইড, যেটা মানে শানটা সাদা শান হতো, যেটাকে লাল কালার করেছে, সেটাতে খরচ হয়েছে আমার 5 প্যাকেট এনেছিলাম, 5 প্যাকেট, একটা প্যাকেটের দাম হলো 150 টাকা করে, টাটা কোম্পানির এনেছিলাম, এবং সেখানে 750 টাকা খরচ হয়েছে আমার। আচ্ছা, এরপরে যেটা খরচ হয়েছে তোমার টিফিন। একদিন কাজ রাত্রিবেলা হয়েছিল, মানে রোজে কাজ করেছিলাম কিন্তু কাজ শেষ হয়নি, রাত্রি হয়ে গেছিলো, সেখানে আমাকে টিফিন দিতে হয়েছিলো, সেখানে 80 টাকা টিফিন খরচ হয়েছে। আর এই গোটা কাজটা করতে 7 থেকে 8 দিন আমার বাড়িতে কাজ করেছে, প্রতিদিন দুবেলা করে চা খরচ হয়েছে আমার 100 টাকা। চা বলতে চা, চিনি, তোমার বিস্কুট, যে কাপগুলো, সেগুলো সব ধরে আমি 100 টাকা ধরেছি। আচ্ছা, এবার আমার মিস্ত্রির খরচ বলি। মিস্ত্রির খরচ আমি সবার ফার্স্ট বলি, যদি প্লাস্টার বলি, প্লাস্টারটা আমার ছিল 600, মানে চারি সাইডের দেওয়াল দিয়ে তোমার এই দিক দিয়ে মোটামুটি 600 থেকে 650 স্কোয়ার ফুট প্লাস্টার ছিল। সেই প্লাস্টারটা করতে আমার মিস্ত্রির খরচ পড়েছে 7,000 টাকা, 7,200 টাকার কাছাকাছি খরচ হয়েছে, 7,200 টাকা। এবার মোটামুটি ওই অ্যাপ্রক্স 1200 টাকা করে ধরো 100 স্কোয়ার ফুট তোমার প্লাস্টার, যদি কেউ কন্ট্রাক্টে দিতে চাই, মোটামুটি আমার রোজের হিসেবে পড়েছে 100 স্কোয়ার ফুট, 100 স্কোয়ার ফুট প্লাস্টার করতে খরচ হয়েছে 1200 টাকা। যদি কেউ রোজে দিতে চাই তাকে বললাম এই রেটটা। আর টোটাল আমার প্লাস্টার করতে এই টোটাল অংশটা 650 অংশ, 650 স্কোয়ার ফুটের কাছাকাছি অংশ আমার প্লাস্টার করতে খরচ হয়েছে 7,000 টাকা। আচ্ছা, এরপরে ঢালাই রয়েছে। এবার এটা আমি শুধু প্লাস্টার বলে রাখলাম। আর আমার টোটাল যে মিস্ত্রি খরচ, প্লাস্টার সহ মেঝে ঢালাই সহ টোটাল মিস্ত্রি খরচ হয়েছে 12,800 টাকা। প্লাস্টার সহ, মেঝে সহ, শান সহ সমস্ত কিছুতে মিস্ত্রি খরচ হয়েছে আমার 12,800 টাকা। আর এক্সট্রা মিস্ত্রি খরচ সেটা পড়েছে আমার 700 টাকা। তার কারণ একদিন কাজ করতে করতে 1 ঘন্টা লেট হয়েছিল, সেখানে আমি দুজনকে 50 টাকা 100 টাকা দিয়েছিলাম। আর যেদিনকে শান মেঝেটা করেছিল সেদিনকে রাত্রি 9টা বেজে গেছিলো, সেদিনকে আমার 600 টাকা এক্সট্রা গেছে। তাহলে টোটাল এখানে 700 টাকা, তাহলে মোট 12,800 টাকা আমার মিস্ত্রি খরচ পড়েছে। আচ্ছা, এবার ইটের কথা বলি। আমার ওই যেটা রান্নাঘর করেছিলাম, রান্নাঘর যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেইখানে আমার ইট লেগেছে 146 পিস, যাকে না 12 টাকা করে ধরলে হয় 1,752 টাকা। আর যেটা আমি সিঁড়িটা করেছি, এই সিঁড়ির খরচটা আমি এক্সট্রা ধরলাম, তার কারণ সবার বাড়ির সিঁড়ি থাকে না, আমার বাড়িতে যেহেতু আমার ওই ঘর আর ওই ঘরের মাঝে সিঁড়িটা লিঙ্ক আপ করতেই হবে, তার জন্য আমি করেছিলাম। সেখানে আমার 250টা ইট লেগেছে, সেখানে 3,000 টাকা। যদি শুধুমাত্র যা মানে একটা সাধারণ মানুষের ঘরে যা হয়, দু ঘর সামনে 7 থেকে 8 ফুটের বারান্দা থাকে, সে তার এক সাইডে একটা তোমার ওই রান্না করে রঙের 600 ফুট স্টার, 228 স্কোয়ার মেঝে ঢালা ছান, অংশটা ধরলে এবার টোটাল খরচ হবে আমার 41,842 টাকা। তার মানে 42,000 টাকা থেকে খরচ হবে। যেহেতু আমার একটা সিঁড়ি এক্সট্রা হয়েছে, সেই জন্য আমার খরচ হয়েছে 45,000 টাকা। এবং যে মেঝেটা বা শানটা আমি করেছি, যেহেতু আমার পুরনো ঘর, মেঝে বা শানটা, তার নিচে অলরেডি আমার আদলা ইট পাতা ছিল।
যদি এই নিচে আমার আদলা ইটগুলো না পাতা থাকতো তাহলে সেক্ষেত্রে আরও আমার 2-3 হাজার টাকার ইট এবং সেটা পাতে দুরমুশ করে পাতে আরও আমার 2,000 টাকার মিস্ত্রি, মানে আরও 5,000 টাকা তোমাদের এক্সট্রা লাগতো। তাহলে বলা চলে যে একটা দুটো 12 ফুট চওড়া, মানে 12 দুগুণে 24 ফুটের লম্বা এবং চওড়াতে তোমার 7.5 ফুট ধরে চলো বা 8 ফুট ধরে চলো, এইরকম একটা জায়গা সম্পূর্ণটা প্লাস্টার করে শান করে তোমার ওই একটা রান্নাঘর করতে তোমার একটা নর্মাল খরচ মোটামুটি 45,000 টাকা লেগে যাবে। আর যদি তোমার নিচে ইট পাতা না থাকে তাহলে ইট পেতে করতে গেলে মোটামুটি 45 থেকে 46,000 টাকা লেগে যাবে। আর আমার যেহেতু সিঁড়িটা এক্সট্রা আছে সেক্ষেত্রে আমার 50,000 টাকা লেগেছে, কোনো রকম কোনো কারেন্টের কাজ ছাড়া। ঠিক আছে, কোনো রকম কোনো কারেন্টের কাজ ছাড়া এই তোমার খরচ হবে 45 থেকে 50-এর কাছাকাছি খরচ হবে। তো বোঝা গেল। তো এই ছিল আজকের ভিডিওটা, সম্পূর্ণটা আশা করি আমি বলতে পারলাম। যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে করো, ভিডিওটার নিচে কমেন্ট করো, আমি বলে দেবো। আর এখানে আরও কাজ বাকি আছে, যেমন টাইলস লাগানো একটা কাজ বাকি আছে, নিচের পার্টটা তোমার লাল শান করা বাকি আছে, এখানে দরজা লাগানো বাকি আছে, নিচে যে থাকগুলো করেছি সেখানে, এইখানে একটা পাথর বসানো বাকি আছে। এছাড়াও তোমার যেটা বাকি আছে তোমার ওই পিছনের এইখানটাতে একটা ইলেকট্রিক বোর্ড বসাবো, সেগুলো মানে ইলেকট্রিক বোর্ডের টোটাল কাজটাই বাকি আছে, ওগুলো আস্তে আস্তে করা হবে। আর রং টং এগুলোও বাকি আছে, সেগুলো আরও মানে হবে, খরচ হবে। মোটামুটি আপাতত এইটুকু খরচে মোটামুটি 50,000 টাকার কাছাকাছি খরচ হয়েছে। এই হলো ব্যাপার। এরপরে যে ভিডিওটা করব সেই ভিডিওটা থাকবে আর একটা বিষয়, এটা খরচের ভিডিও হয়ে গেল। এরপরে ভিডিও থাকবো যে রান্নাঘর করতে গেলে কী কী জিনিস লক্ষ্য রাখবো, স্নান করতে গেলে কী কী জিনিস লক্ষ্য রাখবো, কী কী জিনিস লক্ষ্য করলে একটু জিনিসটা একটু হলেও ভালো হবে। আর সিমেন্ট তো আমি বলেই দিলাম যে আমি পিভিসি সিমেন্ট ব্যবহার করেছি। আর যাবতীয় প্লাস্টার, যাবতীয় স্নান যা হবে, মেঝে যা হবে, ঢালাই যা হবে, এবার শুধু পিভিসি সিমেন্ট দিয়েই করবো, শুধুমাত্র ছাদ ঢালাইটা কম্পোজিট সিমেন্ট দিয়ে করবো। আচ্ছা, এই হলো ব্যাপার। তো ভিডিওটা এইটুকুই থাকলো। এরপরে ওই ভিডিওটা আসবে যে তোমার ওই কী কী জিনিস লক্ষ্য করলে ভালোভাবে জিনিসটা করা যাবে, স্নান মেঝে আর ওই রান্নাঘরের ব্যাপারে কী কী জিনিস লক্ষ্য করবো। তো এটুকুই থাকলো ভিডিওটা। সকলকে ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে।